আসসালামু আলাইকুম। আমি এখন আছি একটা বট গাছের ছায়ার নিচে। তো বট গাছ এই যেন শুধু এক বট গাছ নয়, এ একটা স্মৃতি, এ একটা ছায়া দেওয়ার জায়গা। এটা গ্রামের এমন একটা জায়গায় দেখেন যে গ্রামের সুন্দর মেঠোপথ। তো এই বট গাছ আমাদের কী শিক্ষা দেয়, আমাদের কী জানান দেয়? এই বট গাছে যখন একটা মানুষ থামবে, এই বট গাছের শিকড় এত গভীরে আছে, এত গভীরে আছে, এটা জানান দিচ্ছে যে আমাদের মানুষের যে প্রকৃতি এর গভীরতা অনেক। বিশেষ করে মানুষের সভ্যতা যে বিনির্মাণ হয় সেটা গ্রাম দিয়ে বিনির্মাণ হয়। আর এই বট গাছের কাছে দাঁড়ালে হয়তো বা এটাই শিক্ষা পাই আমরা যে বট গাছের গভীরতা আমাদের গভীরতার দুইজনের গভীরতাকে জানান দিচ্ছে। তো মনে করেন যে পথচারী যেতে যেতে যখন এই বট গাছের নিচে দাঁড়াবে, ছায়া নেবে, তখন এই বট গাছের সাথে তার নিবিড় একটা আলাপ আলোচনা হবে যে এই বট গাছের শিকড় যেমন ঝুলে আছে, দেখেন কত সুন্দরভাবে শিকড়গুলো ঝুলে আছে। আপনারা টারজান ছবি দেখছেন না? অনেকে দেখছেন না টারজান? তো এই টারজান যে গাছের শিকড় দিয়ে ঝুলতো বড় বড় জঙ্গলে, ঠিক এই জঙ্গলের এই বট গাছই আপনারা দেখতে পাইতেন। এই দিন এই জলগুলো দেখছেন, এই জলগুলো আমি কিন্তু ঝুলতে পারি না। ঠিক আছে, এই দেখেন ঝুলছি এইভাবে। টারজান ছবিতে এইভাবেই ঝুলতো কিন্তু।